অনেকদিন আগে আমি একটা রিলস পোস্ট করেছিলাম যে আমি ঈদের জন্য এরকম একটা ড্রেস বানাবো। এই ড্রেসটা বানাতে আমার কত কত কাপড় লেগেছে, কত টাকা খরচ হয়েছে, সবকিছু মিলে থাকছে আজকে এই ভিডিও। সো ডোন্ট বি স্কিপ, লেটস স্টার্ট। Flashback. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম শান্তাস ডায়েরি। ভিডিও শুরু করার আগে একটু বলে নিই, আপনি যদি আমার পেজে আজ নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে যায়। এখানে যে নেটের কাপড়টা দেখতে পাচ্ছেন হলুদ, এটার গজ নিয়েছে 180 টাকা করে। আর আপনারা এই নেটের কাপড়গুলো এত কম দামে একমাত্র পাবেন শনিবার টঙ্গীতে। আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই একটু বেশি কিনবেন, কারণ আমাদের একটু কাপড় শর্ট পড়েছে। যেহেতু আমি 6.5 গজ কাপড় এনেছিলাম 2টা জামার জন্য, তারপর আমাদের শর্ট হয়। আর এখানে যে সিল্কের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম 6 গজ 2টা জামার জন্য। তো ফার্স্টে আমি ইনারের যে কাপড় সিল্কের এটা কাটিং করে নিচ্ছি। উপরে পাল একটা গোল জামার উপরে পাড়ে কেটে নিব। আমি আমার লং দেখেছি 15, আপনারা কম বেশি করতে পারেন। আর আমি এটা ইনার পার্টের একটু ডিটেলস দেখাবো না, কারণ আমি আমার আগে অনেকগুলো ভিডিওতে এই গোল জামার উপরে পার্ট কাটিং দেখিয়েছি, থাকুন তাহলে প্লিজ দেখে আসবেন। তো ইনার পার্টের বডি অংশ কাটা শেষ, এখন হচ্ছে আমরা হাতা কেটে নিব। হাতা আমি নর্মাল হাতা রেখেছি, ইনার পার্টে আমি গলাটা কাটিং করে নিচ্ছি। আর ইনার পার্টের গলাটা একটু ছোট হবে, তো এখন হচ্ছে নিচের পার্ট কাটিং করছি। একটা আমরেলা কাটিং জামা যেভাবে কাটে ওভাবে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে কোমরের মাপ, কোমরের সাইডে একটু রাউন্ড করে কাটতে হবে যেন কোমরের শেপটা সুন্দর হয় আর একটু ঘের আসে। তো আপনারা যদি আমরেলা কাটিং জামা কাটতে না পারেন তাহলে ইউটিউব দেখলে পারবেন। ইউটিউবে আমরেলা কাটিং জামা লিখে সার্চ দিলে চলে আসবে। এখানে যেহেতু ইনারের কাপড়টা আমাদের শর্ট হয়েছে, তাই আমাদের লংটাও একটু শর্ট হয়েছে। আমাদের যতটুকু রং করা গিয়েছে কাপড়ে ততটুকুই আমরা রেখেছি। আর হ্যাঁ, এখানে আমার কাপড় কাটার সময় আমার কাজিন আমাকে হেল্প করতেছিল, মেনলি ওই কাপড় কেটেছে এইটা। তো এখন মাপ অনুযায়ী কাপড় কেটে নিচ্ছি। এটা আমাদের লং ছিল 43। তো এখানে আমার যে কাজিন আছে ও হচ্ছে এই ড্রেসটা কাটার আগে ও একবার পরে নিতে, পরে দেখে নিতে যে শাড়িতে এই কাপড়টা কেমন লাগে। আসলে এই নেটের কাপড় শাড়িতে অনেক সুন্দর লাগে। আপনারা কমেন্টে জানাবেন যে শাড়িতে ভালো লেগেছে না জামাতে। আমি লাস্টে 2টা পিকচার অ্যাড করে দিব। যেহেতু আমাদের 2টা জামা ছিল তো 2টাই সেম ভাবে মাপে কেটে নিয়েছি। তো আমাদের ইনার গোল জামা কাটিং শেষ, এখন হচ্ছে আমরা নেট কাটিং করব। এই নেট কাটিং করতে গিয়ে আমাদের কেচির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ অনেক কুটি পাথরের কাজ করা ছিল পুরো নেটের উপর। তো নেটের কাপড় কাটিংটা সেম, উপরে পাট আমি আর কাটিং করা দেখালাম না। তো আমি হচ্ছে নিচে যেহেতু বর্ডারটা অনেক হ্যাভি ছিল, তো আমাদের উপরে বডির জন্য আমি এই হেভি বর্ডারটা দিয়ে উপরে সামনের পাটটা কাটিং করেছি। ইনারের কাপড়টা নেটের কাপড় উপরে রেখে জাস্ট কাটিং করে দিচ্ছি। এটা যেহেতু অনেক সেলাইয়ের কাজ করা ছিল, অনেক পুঁতি ওয়ার্ক করা ছিল, এটা কাটতে যেমন অসুবিধা হয়েছে ঠিক তেমন সেলাইতে অসুবিধা হয়েছে। আমাদের প্রায় 5-6টা সুই ভেঙেছে এই নেটের কাপড়টা সেলাই করতে। এর জন্য হয়তো টেইলররা অনেক বেশি প্রাইস নেয়, আর এগুলো কিনতে গেলেও অনেক চড়া দামে বিক্রি করে। 8-9 হাজার টাকা একটা ড্রেস থাকে। যেহেতু আমার প্রতি পাটটা আলাদা থাকবে এর জন্য হলো আমি উপরে সামনে পাটের অংশ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে হচ্ছে মাঝখানে আমি বাটন ইউজ করবো যেন কোটি পরতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি হাতা কাটিং করে নিবো। আমাদের হাতাটা একদম লং রেখেছি, চওড়া রেখেছি। তো এখন হচ্ছে কোমর থেকে নিচ পর্যন্ত লং যে কুচি আছে ওইটা কেটে নিয়েছি। তো আমার যেহেতু কাপড় শর্ট পড়েছিল, আমরা লম্বা লম্বি কাপড় নিতে পারিনি, আমাদের চওড়া সাইড অনুযায়ী কাপড় নিতে হয়েছে, না হলে কুচি কম পড়তে দেখতে ভালো লাগতো না। এর জন্য যেহেতু আমরা কাপড়টা আলাদা ভাবে নিয়েছি এর জন্য আমাদের নিচে বর্ডারটা আগে কেটে নিতে হয়েছে। তো ফার্স্টে আমরা বর্ডারটা আবার লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা নেট কাপড় ছিল আর এটা সুতা বেরোনোর তেমন সুযোগ ছিল না, তাই আমি এটার জন্য আলাদা গলার জন্য কোনো কাপড় নিইনি। আমি জাস্ট ঘুরিয়ে সেলাই করে নিয়েছি পুরো গলার কাপড়টা। যেহেতু আমার বডি কাপড়ের সামনের অংশ মাঝখান দিয়ে কাটা ছিল, তো এখানে মাঝখানে আমরা একটা সেলাই করে নিচ্ছি 2 পাটেরই। তো এই বুকের এখানে আমরা হচ্ছে বাটন বসাবো। আপনি যে কোনো বাটন বসাতে পারেন। আমি হচ্ছে এখানে লেস লাগিয়ে দেন হচ্ছে এটার উপরে বাটনের লুপ এবং বাটন বসিয়েছিলাম। এই লেসটা আমার বাসায় করা ছিলাম, অনেক আগে কিনেছিলাম। তো এইটা দেখলাম এই ড্রেসটার সাথে যাচ্ছে, তাই লেসটা এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা আমার বোনকে দিয়েছিলাম বাটন লাগানোর জন্য, ও হচ্ছে বাটন লাগিয়ে নিয়েছে। তো এখন জাস্ট আমরা লুপ বসাবো যেখানে যেখানে বাটন ছিল ওখানে ওখানে। তো এখন কাজ হচ্ছে নিচে পার্টে কোমর থেকে যে কুচিগুলো বসাবো, তো এই কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচি পার্টের সাথে বডি পার্টের অংশ লাগিয়ে জাস্ট হাতা লাগিয়ে দিলেই আমাদের ফুল জামার কাজ শেষ। এখানে হচ্ছে আমি হাতা লাগাচ্ছি। আমার কোটির সামনের পাট কাটা, তো আমি সামনের পাটের সেম ভাবে লেস দিয়ে নিচ্ছি। এই জামাটা সেলাই করতে অনেকগুলো নিডেল নষ্ট হয়েছে, কেচি নষ্ট হয়েছে। যাই হোক, আমাদের এখন বডি সাইজ অনুযায়ী সাইডে সেলাই করে দিলেই পুরো জামার কাজ শেষ। তো চলুন এটা ফাইনাল। तेरा झुमका उठा के लाया यार मैं, जो गिरा था बरेली के बाजार में। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চাইলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নো মোর টুডে, টাটা।